আপনারা ভাঙড়ের জনগণ আপনারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছেন। তারা আজকে এসেছিল, তাদের আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দেওয়া হয়েছে। গণতন্ত্রের প্রক্রিয়া না, অগণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দিয়েছে গণতন্ত্রের উপরে। সেই জন্য দীর্ঘক্ষণ বসে পঞ্চায়েত সমিতির যারা সদস্যরা আছে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল। অবশেষে বিডিও বাধ্য হয়ে তাদেরকে ডেকেছে। এপিও স্যার আর বিডিও স্যারের কাছে লেটার জমা করা হয়েছে যে নিয়ম মেনে যে বার্ষিক সভাটা হওয়ার কথা সেটা হয়নি, যাতে আগামী দিনে নিয়ম মেনে বার্ষিক সভা হওয়ার দরকার তার জন্য লিখিত জমা করা আছে। বিডিও স্যার আশ্বস্ত করেছে যে এক সপ্তাহের মধ্যে জেলায় এটা পাঠিয়ে যাতে এই সমস্যাটাকে সমাধান করা যায় তার জন্য আশ্বস্ত করেছে। তো আমরা আইনে বিশ্বাসী, আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক এরকম চাইব না। আমরা এই জন্য এক সপ্তাহ অপেক্ষা করবো ভাঙড়বাসী, কারণ এখানে শুধু এমএলএ বা পঞ্চায়েত সমিতির সদস্য নয় ব্যাপারটা, এখানে হচ্ছে আপনাদের ভোটের সম্মান আর অসম্মানের ব্যাপার আছে। এক সপ্তাহ অপেক্ষা করবো বিডিও স্যারের পক্ষ থেকে কি সদস্য আসছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে দেখব। প্রয়োজনে আমরা বিডিও তখন যদি না এটা কিছু গ্রহণ করে, যদি ঠিকঠাক না হয়, গণতন্ত্রকে মান্যতা না দেয়, বিরোধীদেরকে কথা বলার সুযোগ না দেয়, তাহলে আমরা ফার্দার কি করতে পারি ভাঙড়ের ভোটারদেরকে নিয়ে অনুরোধ। বন্ধুগণ যারা এসছেন ভাঙড়ের বাসী, ভাঙড়ের গণতন্ত্র রক্ষার লড়াই আপনারা এগিয়ে এসেছেন, আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। আমি কিন্তু এখানে আসবো আমার পার্টির লোকেরাও জানতো না, জেলা পরিষদের মেম্বারও জানতো না। আমি জানি গণতন্ত্রকে রক্ষার লড়াই যাতে একটু শান্তিপূর্ণভাবে হওয়া দরকার ছিল। এত ঔদত্ত, এত অহংকার ধ্বংসের কারণ হবে ওদের। আরে 5 মিনিট 10 মিনিট আমাদের মতো বিরোধীরা বলতো কিসের জন্য, ভাঙড়ের ডেভেলপমেন্টে নিয়ে কথা বলতো, কিন্তু এত বড় কিন্তু এরা এত বিরোধীদেরকে বলতে দেবে না। সেদিন আর ভাঙড়ে নয়, বিরোধীরা বলবে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবের একটা সিস্টেম আছে। আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা কাকে জানালাম? বিডিও স্যারকে জানালাম। বিডিও স্যার 1 সপ্তাহ টাইম নিয়েছে। 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহ আগে পরে কি করছেন দেখি, নাহলে আমরা আবার কিছু গণতান্ত্রিক প্রক্রিয়া এমন কিছু করব সেখানে আরো কোনো অফিসারকে আসতে হবে। আমরা এখান থেকে যেমনভাবে সুষ্ঠুভাবে এসেছি, আমরা প্রত্যেকে এখান থেকে বিদায় নেবো, কারো কোনো প্ররোচনায় পা দেবো না। ঠিক আছে? কর্মী সমর্থকদের কি বললেন, শান্তিপূর্ণভাবে থাকতে শুরু করবেন। সাধারণ ভোটাররাও এখানে ছুটে এসেছে, তাদের অধিকার হনন হচ্ছে। যাতে আমরা নির্দিষ্ট টাইম দিয়েছি আমাদের পক্ষ থেকে, নির্দিষ্ট টাইমের মধ্যে আশা করব সমাধান হবে। অন্যথায় আগামী দিনে গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কি করা যেতে পারে সেটাও জানাবো। কোনো রকমভাবে কারো প্ররোচনা না পা দেয়। আমরা যে লক্ষ্যে এসেছি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে, মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই এসেছি, সেই কাজে আমরা নিয়োজিত থাকবো। ঠিক আছে, এবার সবাই আস্তে আস্তে আপনারা আস্থা ভিডিও জমা হয়েছে, তার কথাও বলেছে। 1 সপ্তাহ টাইম দিয়েছে। কোনোদিন টাইম দিয়েছিল, কোনো একটা কৃষির আগে মাল পাচার হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে, এই শুধু তো ডেট দিয়ে যাচ্ছে, কি বলবেন? আমরা তো তার উপরে নিতে পারি না, হলে আমরা আবার আসবো। পদক্ষেপ কি নিচ্ছেন? বারংবার তো টাইম দিচ্ছে বিডিও সাহেব থেকে শুরু করে একাধিক তাহলে যারা দায়িত্ব আছে। আজকে প্রথম আসলাম, যে টাইমটা দিয়েছে আমি সেটা টাইম নিচ্ছি। আমরা আমাদের সমিতি নিয়েছে, তারপরে কিন্তু দেখছিলাম আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বা বাধা দিচ্ছিল। না, আমাকে কোনো জায়গায় বাধা দেয়নি, আসতে কাছে। তাহলে আপনি কি শান্তিপূর্ণভাবে ভিডিও আসতে পেরেছেন? অবশ্যই। কোনো শাসকের বাধা পড়েনি? না, কেউ বাধা দেয়নি, কিন্তু ভিতরে যে আচরণটা হয়েছে মোটেই কাম। কি হয়েছিল একটু বিষয়টা ভিতরে? বিরোধী বলতে চাইছে তাকে যেভাবে শাসন দ্বারা মেম্বারকে চমকানো হচ্ছিল আরাবুল সাহেবের ছেলে। বিধায়ক সাহেব কি বলবেন? আপনাদের একটা মহিলা মেম্বার ছিল আইসিএফের যে সমিতি, তাকে চমকাচ্ছিল আরাবুল সাহেবের ছেলে, কি বলবেন? আইনি পদক্ষেপ নিচ্ছেন কিছু? এই মুহূর্তে বিধায়ক সাহেব এটা খুব তাড়াতাড়ি তারা জানাচ্ছে।
ভিতরে যেমন বিক্ষোভ চলছে বাইরেও তেমন বিক্ষোভ চলছে। তখন বাইরে কি হচ্ছে আমি তো ভিতরে ছিলাম, বলতে পারবো না। কেন বিক্ষোভ করছে নিশ্চিতভাবে বাইরের লোক গেলেই বলতে পারবে তারা এখানে বিক্ষোভ করছে। আপনার দেখছি তৃণমূলের তো কিছু প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছে পুলিশ, আর আপনাদের যে আইএসএফ এর কর্মী নেতারা আছে তারা কিভাবে বার হবে, যাদের মেম্বার আছে যারা? দেখুন কথা হচ্ছে তৃণমূল আর আইএসএফ বলে নয়, আমি প্রশাসনের কাছে আশা করব প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে তারা দেখার দায়িত্ব। ধৈর্য ধরুন, সাধারণ তৃণমূল মানে না, তিনি এখন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি আছেন, মানুষজনের ক্রাউড আছে, সেই জন্য হয়তো পুলিশ তাকে স্কট করে বার করেছে। এটা আমাদের সবার ভালোর জন্য। ঠিক আর যারা জনপ্রতিনিধি আছে, যারা বিরোধী দলের আছে, ঠিক তাদেরকেও পুলিশ আশা করবো তাদেরকেও স্কট করে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। বারংবার তো আইএসএফ এর কর্মীরা ফেসে যায়, তো কি বলবেন, বাড়াতে পারে না? বারবার ফাঁসে, অনেক ক্ষেত্রে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন থেকে যায়। তুমি আজকে আমি এখানে আছি, আশা করবো আধিকারিকরা যারা আছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেককে সুষ্ঠুভাবে তাদের রাইট যাতে পালন করতে পারে তার ব্যবস্থা করবে। ভিডিওর পক্ষ থেকে কোনো সদস্য রইলে ভিডিও স্যারের পক্ষ থেকে যারা প্রতিনিধি গিয়েছিল তাদেরকে উত্তর দিয়েছে, খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলায় জানাবে। জেলা থেকে কি রিপোর্ট আসছে সেটাও জানাবে। যদি জেলা থেকে কোনো ভুল রিপোর্ট আসছে তারপরে আমাদের ফার্দার আমরা কি স্টেপ নেবো সেটা আপনাদেরকে জানাবো।